এই কলাপাড়া জিনখাল আন্দোলনের আমি ছিলাম একজন প্রবক্তা। আপনারা ওই দেখতে পাচ্ছেন কলাপাড়া এবং খেপুপাড়া বিভক্তকারী ওই খালটি আজকে দখলে, আজকে চিহ্ন নাই বললেই চলে। এখান থেকে একটু ড্রেনের মতন আছে, এছাড়া আর সব এই কলাপাড়া এবং খেপুপাড়া বিভক্তকারী যে খালটি সেটা একেবারে সম্পূর্ণ পাখা স্থাপনা করে দখল হয়ে গেছে। তো এই যে ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন কর্তৃক গত মে জুনে অনেকটা কিছুটা উদ্ধার করছে অবৈধ স্থাপনা খাল থেকে। এখনও অনেক অবৈধ স্থাপনা রয়ে গেছে। তারপর এই দিকেও অনেক স্থাপনা আছে আবার অনেকটা রয়ে গেছে, কিছু খালের মধ্যে অনেকটা উদ্ধার হয়েছে এখনও। তবে আগে যেমন দৃশ্যমান ছিল না খালটি, এখন কিন্তু দৃশ্যমান হয়েছে। তো এইরকম কলাপাড়া উপজেলা এবং পৌরসভা শহরে যে খালগুলো দখল হয়ে গেছে, এই খালগুলো উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা, তারপর ওই ডেঙ্গু মশা ঠাসা এগুলো বিভিন্ন মানে প্রাকৃতিক দুর্যোগ হইলে আমাদের উপকূলীয় এলাকা প্রাকৃতিক দুর্যোগে আমরা চরম ভোগান্তির শিকার হই। তখন এই খালগুলোতে পানি নিষ্কাশনের না হওয়ার কারণে কৃষি জমি এগুলো সব জলাবদ্ধতার কারণে বীজতলা সহ সব কিছু পচে যায়। এবং আমাদের এই কলাপাড়া পৌরসভার ৫ নং চিঙ্গরিয়া ওয়ার্ড এবং টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বহু কৃষি জমি, শত শত একর কৃষি জমি আজকে দীর্ঘ প্রায় ২ যুগ যাবৎ অনাবাদি রয়েছে। এ নিয়ে ভূমি মন্ত্রণালয়ের আদেশ থাকলেও বহুবার আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করেও এখনও কৃষকের সেই জলাবদ্ধতা বা ওই শত শত একর জমি চাষের আওতায় আনা সম্ভব হয়নি। এখন আমন মৌসুম শুরু হয়েছে। যদি সংশ্লিষ্ট প্রশাসন এখন উদ্যোগ নেয় তো ওই কলাপাড়া পৌর শহর এবং ওই ২ নং টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এই খালগুলো যদি উদ্ধার করা যায় তাইলে শত শত একর জমি চাষাবাদযোগ্য করা সম্ভব। তো আমরা স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে আমাদের এই সরকারের যে ভূমি মন্ত্রণালয়ের যে আদেশ এগুলা বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন। তাহলে আমাদের বাংলাদেশের খাদ্য ঘাটতি বা খাদ্য নিরাপত্তা কিছুটা লাঘব হবে এবং অত্র এলাকার মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। ধন্যবাদ। কলাপাড়া থেকে গৌতম চন্দ্র হাওলাদার।